By selling an article of rupees 600 and lost 30%, at what price should he have to sold to gain 30%? তাহলে সেল প্রাইসটা 600 যখন, তখন 30% লস হবে, আর 30% গেন হলে সেল প্রাইসটা কত হবে? তাহলে নিউ সেল প্রাইসটা হচ্ছে ইনিশিয়াল সেল প্রাইস। এখান থেকে আমরা আগে কস্ট প্রাইসটা বার করব। লস যদি 30% হয় তাহলে 100 কস্ট প্রাইস হলে 70 হচ্ছে সেল প্রাইস। আমি কস্ট প্রাইস বার করছি, তাহলে 100 উপরে হবে বাই সেল প্রাইস নিচে হবে। এরপরে এইটা হচ্ছে কস্ট প্রাইস হলো। এরপরে আমি সেল প্রাইস বার করছি। 30% যদি গেইন হয় তাহলে সেল প্রাইস কত হবে? 30% গেইন মানে হচ্ছে 100 হচ্ছে কস্ট প্রাইস আর 130 হচ্ছে সেল প্রাইস। তাহলে 130 সেল প্রাইস বাই 100, তাহলে এটা হয়ে গেল আমার নিউ সেল প্রাইস। তাহলে এখানে এটা আমার অ্যান্সারটা হবে এটা হবে নিউ সেল প্রাইস। এটা নিউ সেল প্রাইস। Question number 2. The list number which when divided by this leaves remainder 3 in each case. তাহলে এই নাম্বারগুলো দিয়ে ডিভাইড করা যাবে মানে হচ্ছে, তাহলে নাম্বারটা হবে হচ্ছে এই চারটে নাম্বারের এলসিএম। তাহলে এলসিএম হচ্ছে 5, 8, 9 আর 12। এই চারটে নাম্বারের এলসিএম যেটা হবে সেই এলসিএম নাম্বারটা এই চারটে নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে। আর প্রতি ক্ষেত্রে যদি 3 রিমাইন্ডার করতে হয় তাহলে এই এলসিএম ভ্যালুটার সঙ্গে +3 অ্যাড করে নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এলসিএমটা হয়ে যাচ্ছে 360 +3 মানে হচ্ছে 363। এই 363কে আমার 5, 8, 9, 12 দিয়ে যখন ডিভাইড করা হবে তাহলে প্রতি ক্ষেত্রে আমার 3 রিমাইন্ডার হবে। ক্লিয়ার? Question number 3. The product of two numbers is this if the HCF is this and their LCM is. এইখানে প্রোডাক্ট অফ টু নাম্বারস, এটা আমি একটা নাম্বার ধরছি, এটা একটা নাম্বার ধরছি, প্রোডাক্ট অফ টু নাম্বারস হয়ে যাচ্ছে আমার 228। তাহলে এদের আবার HCF হচ্ছে 6, তার মানে এই নাম্বারের মধ্যে 6 একটা ফ্যাক্টর আছে, এই নাম্বারে একটা 6 ফ্যাক্টর আছে। তাহলে আমি এই প্রোডাক্টটাকে যদি একটা 6 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এলসিএমটা পেয়ে যাব। তাহলে এলসিএমটা হয়ে যাচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস বাই HCF। এটা হয়ে যাচ্ছে এলসিএম। তাহলে 38টা হয়ে যাচ্ছে এলসিএম অফ দিস টু নাম্বারস। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4. রাজু ক্যান রো 24 কিমি পার আওয়ার ইন স্টিল ওয়াটার. It takes him twice as long to row up as to row down the river. Find the rate of the stream. আপস্ট্রিমে যে টাইমটা নিচ্ছে সেটা হচ্ছে ডাউনস্ট্রিমের টাইমের ডাবল। তাহলে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, তাহলে আপস্ট্রিমে এখানে টাইমটা, ডাউনস্ট্রিমে যদি আমি ধরলাম 1 যদি 1 আওয়ার নেওয়া হয় তাহলে আপস্ট্রিমে হচ্ছে ডাবল টাইম নিচ্ছে, ডাউনের মানে 2 আওয়ার্স নিচ্ছে। তাহলে টাইম রেশিওটা হয়ে যাচ্ছে আপ আর ডাউনের টাইম রেশিও হয়ে যাচ্ছে 2:1। তাহলে স্পিড রেশিওটা উল্টে যাবে। আপে যদি 2 ঘন্টা নেয় তাহলে আপের স্পিড হচ্ছে 1 আর ডাউনের স্পিড হচ্ছে 2, কারণ টাইম রেশিওটা উল্টে গেলে হয়ে যাচ্ছে স্পিড রেশিও। তাহলে আমার এক্ষেত্রে বোটের স্পিড মানে হয়ে যাচ্ছে দুটো স্পিডকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করবো, তার মানে এখানে হচ্ছে 3/2 হচ্ছে এটা বোটের স্পিড, আর স্ট্রিমের স্পিডটা হচ্ছে দুটো সাবট্রাক্ট করে 2 দিয়ে ডিভাইড করবো, তার মানে হাফ হচ্ছে স্ট্রিমের স্পিড। বোটের স্পিডটা আমরা কত বার করলাম? 3/2। এটা ভার্চুয়ালি আমরা বার করলাম 3/2, তার মানে 3/2 বোটের স্পিড হচ্ছে সে 24। তাহলে 3/2 মানে হচ্ছে 24। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 = হয়ে যাচ্ছে 16। তাহলে 1 = 16, তার মানে এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টের সঙ্গে আমি রিয়েলটাকে ট্যালি করলাম। আর তাহলে হাফ আমাকে স্ট্রিম বার করতে হবে, স্ট্রিম মানে হচ্ছে হাফ। তাহলে হাফ মানে কত? হাফ মানে হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে।
তাহলে আমার এই ক্ষেত্রে স্ট্রিমের স্পিডটা কত হয়ে যাচ্ছে 8 কিমি পার আওয়ার। Question number 5. A trader has 50 kg of pulses, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. What is the quantity sold at 18% profit? তাহলে এই ক্ষেত্রে আমাদের মিক্সার অ্যান্ড অ্যালিগেশন রুলসে আমাদের অঙ্কটা করতে হবে। একটা হচ্ছে 8% প্রফিটে সেল করছে, আর একটা হচ্ছে 18% প্রফিটে সেল করছে, আর ওভারঅল হচ্ছে আমার 14% প্রফিটে সেল করছে। ওভারঅল যেটা হবে সেটা মাঝখানে নিচে বসবে। এই দুটোকে আমরা সাবট্রেক্ট করব। 14 থেকে 8 সাবট্রেক্ট করলে আমার এখানে 6 হয়ে যাচ্ছে, আর 18 থেকে 14 সাবট্রেক্ট করলে আমার 4 হয়ে যাচ্ছে। তার মানে 4:6 মানে হচ্ছে 2:3 হচ্ছে আমার এই রেশিওটা। মানে এই রেশিওতে এটা দুটো কোয়ান্টিটি হচ্ছে এই 2:3 রেশিওতে আছে। তাহলে টোটাল কোয়ান্টিটিটা হচ্ছে আমার 50 কেজি আছে টোটালটা। তাহলে এই 50 কেজিটা 2:3 রেশিওতে আমাদের ভাঙতে হবে। আমাদের বলেছে 18% প্রফিটে যেটা সেল করেছে তার কোয়ান্টিটিটা বার করতে বলেছে। তাহলে 18%-এর কোয়ান্টিটিটা হচ্ছে আমার 18%-এর কোয়ান্টিটি 18-এর আমার রেশিওটা কত আছে, পার্টটা হচ্ছে 3 আছে। তার মানে 3 বাই সাম অফ রেশিওস ইন্টু 50, তার মানে হয়ে যাচ্ছে 30 কেজি। 18%-এ সেল করছে 30 কেজি, আর 8%-এ হচ্ছে কত না 20 কেজি। ক্লিয়ার? Question number 6. A 100-meter long train is running at a speed of 60 km per hour. How many seconds does it take to cross another train of length 170 meter which is standing on parallel track? তাহলে আমাকে টাইমটা বার করতে বলেছে। তাহলে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তার মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 110 আর 170 দুটো মানে হচ্ছে 280 মিটার ক্রস করতে হবে। আর স্পিডটা হচ্ছে এখানে যেহেতু একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তাহলে যে ট্রেনটা রানিং তার স্পিডটা হচ্ছে 60 আছে, সেই 60 দিয়ে ডিভাইড হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার কিমি পার আওয়ার। তাহলে ইন্টু মিটার পার সেকেন্ডে করছি 18/5, 28 into 3/5, 84/5। তার মানে এত সেকেন্ড টাইম নিচ্ছে, 16 সেকেন্ড টাইম নিচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 7. At SI a sum becomes 3 times in 20 years. Find the time in which the sum will be double at the same rate of interest. তাহলে আমি প্রিন্সিপালটাকে যদি আমি 1 টাকা ধরি, তাহলে সেটা 3 টাইমস হচ্ছে অ্যামাউন্টে, মানে 3 টাকা হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে কত, 2 টাকা হয়ে যাচ্ছে। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে আমি বাদ দিচ্ছি, 2 টাকা হচ্ছে আমার ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে। তাহলে এই 2 টাকা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার কত বছরে, না আমার 20 ইয়ার্সে হচ্ছে। তাহলে 1 টাকা ইন্টারেস্ট কত বছরে হবে, না 10 ইয়ার্সে হবে। আমাদের বলেছে ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য সাম উইল বি ডাবল অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। তাহলে 1 টাকা ইন্টারেস্ট হচ্ছে মানে হচ্ছে এই ক্ষেত্রে আমার অ্যামাউন্টটা আমার ডাবল হয়ে যাচ্ছে। আমার সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা ডাবল হয়ে যাচ্ছে, মানে প্রিন্সিপাল 1 টাকা আর ইন্টারেস্ট 1 টাকা, মানে এখানে অ্যামাউন্টটা ডাবল হয়ে যাচ্ছে। মানে প্রিন্সিপাল যদি 1 টাকা ধরি, অ্যামাউন্টটা ডাবল মানে 2 টাকা হচ্ছে, মানে হচ্ছে সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে, 1 টাকায় হয়ে যাচ্ছে। সেটা আমার তাহলে 10 ইয়ার্সে হচ্ছে। তাহলে হিসাব মতন আমার ডাবল হচ্ছে কত না 10 ইয়ার্সে আমার ডাবল হচ্ছে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8. এ বোট স্পিডস ইন স্টিল ওয়াটার ইজ 10 কিমি পার আওয়ার। অর্থাৎ বোটের স্পিডটা হচ্ছে 10 কিমি পার আওয়ার, ওয়াইল রিভার ইজ ব্লোয়িং উইথ এ স্পিড অফ 2 কিমি পার আওয়ার। রিভারের স্পিডটা বলেছে 2, and the time taken to cover a certain distance upstream is 4 hours more than the time taken to cover the distance downstream. অর্থাৎ আপস্ট্রিমের যে টাইমটা সেটা হচ্ছে ডাউনের থেকে 4 আওয়ার্স বেশি। অর্থাৎ আপ আর ডাউনের টাইম ডিফারেন্সটা হচ্ছে 4 আওয়ার্স। ফাইন্ড দ্য ডিস্টেন্স। ওটের স্পিডটা হচ্ছে আমার 10, আর স্ট্রিমের স্পিডটা হচ্ছে আমার 2। তাহলে আপের স্পিডটা হচ্ছে আমার, আপের স্পিড মানে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম, মানে 10 - 2 মানে হচ্ছে 8 হবে। আর ডাউনের স্পিডটা হচ্ছে আমার
বোট প্লাস স্ট্রিম মানে হচ্ছে 10 প্লাস 2 মানে হচ্ছে আমার 12 হবে। তাহলে আপের স্পিড 8 আর ডাউনের স্পিডটা হচ্ছে 12। আমি ধরলাম ডিস্টেন্সটাকে আমি ধরলাম এই দুটো দিয়ে ডিভাইড করা যাবে এরকম একটা সংখ্যা, আমি 24 কিমি ধরলাম। তাহলে এই ক্ষেত্রে আমার আপের টাইমটা কত হচ্ছে, আপস্ট্রিমের টাইমটা হচ্ছে, আপের টাইমটা হচ্ছে আমার 24/8 মানে হচ্ছে 3 আওয়ার্স, আর ডাউনের টাইমটা হচ্ছে আমার 24/12 মানে হচ্ছে 2 আওয়ার্স। তাহলে আপ আর ডাউনের এখানে আমি টাইমটা পেয়ে গেলাম। আপ স্ট্রিমের টাইমটা হচ্ছে 3 আওয়ার্স, ডাউন স্ট্রিমের টাইমটা হচ্ছে 2 আওয়ার্স। তাহলে এখানে আপ আর ডাউনের ডিফারেন্সটা কত হচ্ছে, 1 আওয়ার। তাহলে 1 আওয়ার ডিফারেন্স হচ্ছে যখন আমার ডিস্টেন্সটাকে কত ধরেছিলাম না 24 কিলোমিটার ধরেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ভার্চুয়ালি আমার ধরেছি টোটালটাকে আমরা, তাহলে ভার্চুয়ালি 1 আওয়ার যখন টাইম ডিফারেন্স হয় তখন ডিস্টেন্সটাকে ভার্চুয়ালি ধরেছিলাম 24। তাহলে রিয়েলি সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি 4 আওয়ার্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে আপ আর ডাউনের। তাহলে 4 আওয়ার্স আপ আর ডাউনের যে ডিফারেন্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কত হবে না 24 ইন্টু মানে 4 টাইমস হয়ে যাচ্ছে 24-এ, তার মানে 96 কিলোমিটার হয়ে যাচ্ছে আমার অ্যাকচুয়াল ডিস্টেন্স। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, রাজু স্কোরস 175 মার্কস ইন এ টেস্ট অ্যান্ড ফেল বাই 35 মার্কস। অর্থাৎ 175 মার্কস পেয়েছে, 35-এর জন্য সে ফেল করেছে। তাহলে সেক্ষেত্রে আমার পাস মার্কসটা কত হয়ে যাচ্ছে, পাস মার্কসটা হয়ে যাচ্ছে আমার 175 এর সঙ্গে 35 যদি অ্যাড করে দিই তার মানে এটা হয়ে যাচ্ছে আমার এটা 210 হয়ে যাচ্ছে। আমার টোটালটা হচ্ছে আমার 210টা হচ্ছে আমার পাস মার্কস হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ 175 সে স্কোর করেছে আর 35-এর জন্য সে ফেল করেছে, মানে দুটোকে অ্যাড করলে আমার পাস মার্কসটা হচ্ছে 210। ইফ দ্য পাসিং পার্সেন্টেজ অফ দ্য টেস্ট ইজ 35%, তার মানে 35% মার্কসটা হচ্ছে পাস মার্কস হচ্ছে, সেই 35% ইকুইভ্যালেন্ট টু 210। তাহলে 1% হয়ে যাচ্ছে 210/35, আর 100% হয়ে যাচ্ছে আমার কত ইন্টু 100, তার মানে হচ্ছে 600টা হচ্ছে আমার এই ক্ষেত্রে আমার টোটাল মার্কসটা হয়ে যাচ্ছে আমার 600। 100% মানে হচ্ছে টোটাল মার্কস বা ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ এক্সামটা হয়েছিল 600-এ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, 4/5 of a number is 90 less than 125% of that number. তাহলে 4/5 of a number যেটা হবে সেটা সেই নাম্বারের 125% যে নাম্বারটা হবে, এই দুটো নাম্বারের ডিফারেন্সটা হচ্ছে 90। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে আমি নাম্বারটাকে আমি ধরলাম 100। তাহলে 4/5 অফ দ্য নাম্বার তাহলে কত হচ্ছে, 4/5 অফ দ্য নাম্বার মানে হচ্ছে 80 হবে, আর 125% অফ দ্য নাম্বার মানে হচ্ছে মানে 100-এর 125% মানে 125 হবে। তাহলে আমার 4/5 অফ দ্য নাম্বার এটা, আর 125% অফ দ্য নাম্বার হচ্ছে এটা। তাহলে এই দুটো নাম্বারের ডিফারেন্স 125 আর 80, এই যে দুটো নাম্বারের ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমার 45। তাহলে এই যে 45 ডিফারেন্সটা হচ্ছে যখন আমার নাম্বারটাকে আমরা কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, আর আমাকে বলেছে এটা হচ্ছে আমরা ভার্চুয়ালি আমরা ধরেছি 100 ধরে করেছি, সেই ক্ষেত্রে আমার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 45 নাম্বার হচ্ছে ডিফারেন্স হচ্ছে 45। তাহলে 45 ডিফারেন্স হচ্ছে যখন আমরা নাম্বারটা ধরেছিলাম 100, আর অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কত হচ্ছে না 90 ডিফারেন্স হচ্ছে। তাহলে 90 ডিফারেন্স যখন হবে তাহলে নাম্বারটা হয়ে যাবে 200। ক্লিয়ার? তাহলে অরিজিনাল নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার, না নাম্বারটা হচ্ছে 200। ক্লিয়ার?